একটা শব্দ হইল কেরাত আর একটা শব্দ হইল তেলাওয়াত। কয়টা শব্দ? দুইটা, একটা কেরাত আর একটা তেলাওয়াত। আর হুজুরে উপাধ্যক্ষ সাহেব হুজুর একবার সুন্দর করে বিশ্লেষণ করি তাহাক্কিক করি আপনার করে বুঝাই দিছে। জি, আমি আপনার করে শুধু এই কথাটা কইতাম চাই, এর একটা কথা, সেটা হইল কেরাত এবং তেলাওয়াতের মধ্যে কোন নিসবত। এটা মাদ্রাসার ছাত্ররা যারা যুক্তি ও তর্কশাস্ত্রের কিতাব পড়ে অথবা বিজ্ঞানের কিতাব পড়ে অথবা ফিলোসফির কিতাব পড়ে তারা বুঝবে, অন্যরা বুঝবে না। দুটা জিনিসের মধ্যে নিসবত চার প্রকার: নিসবতে তাসাবি, নিসবতে তাবায়ুন, নিসবতে উমুম ও খুসুস মতলক, নিসবতে উমুম ও খুসুস মিন ওয়াজিন। কথা বুঝিয়ে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মানুষ আর বাকশক্তিওয়ালা দুইটা শব্দ ন, মানুষ আর বাকশক্তিওয়ালা, এই দুইটা শব্দের মধ্যে নিসবত হলো বরাবরই নিসবত। মানে যতগুলা মানুষ ততগুলা বাকশক্তি সম্পন্ন, যতগুলা বাকশক্তি সম্পন্ন ততগুলা মানুষ, কোনো বেশ কম নাই। কিন্তু জীব আর মানুষ এই দুইটা শব্দের মধ্যে কোন নিসবত? এই দুইটা শব্দের মধ্যে উমুম ও খুসুস মতলকের নিসবত। যতগুলা জীব ততগুলা মানুষ না। কি গরু জীব না, ছাগল জীব না, ঘোড়া জীব না, এগুলো মানুষ নাকি? যতগুলা জীব ততগুলা মানুষ না, কিন্তু যতগুলা মানুষ ততগুলা জীব। কথা বুঝছেন না বুঝেন? একটু কঠিন, আগেই তো আমি বলছি, এগুলো ফিলোসফির পড়া। মানুষ যতগুলা সবগুলা জীব, কিন্তু জীব যতগুলা সবগুলা মানুষ না। সবগুলা কিছু জীব মানুষ আর কিছু জীব পশু, কিছু জীব মানুষ কিছু জীব পশু। ঠিক তদ্রূপ সবগুলা কেরাত তেলাওয়াত, সবগুলা কেরাত তেলাওয়াত, কিন্তু সবগুলা তেলাওয়াত কেরাত না। সব যত কেরাত তত তেলাওয়াত, কিন্তু যত তেলাওয়াত তত কেরাত না। তেলাওয়াত শব্দ এটা চন্দ্রের ব্যাপারে ব্যবহার করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেইখানে তেলাওয়াত মানি কেরাত নয়। সেখানে তেলাওয়াত মানি কেরাত নয়, সেখানে তেলাওয়াত মানি অনুসরণ। তেলাওয়াত মানি কি? অনুসরণ। কিন্তু যেখানে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে তেলাওয়াত শব্দ ব্যবহার করছেন, সেখানে তেলাওয়াত মানি কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আসেনি কোরআন শরীফের মধ্যে? ও বাবা সাহেবরা কর না রে বা, কোরআন শরীফের মধ্যে আসেনি? আমি আপনার ঘরে কই যে সোনার মানুষ বানাই বেললাই আল্লাহ পাক রব্বুল আলামিন দফা 3 গিয়া দিছে। দফা কুগা 3 গিয়া, দফা কুগা 3 গিয়া। 1 নম্বর দফা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই আগের দফা হুজুরে কইছে যে এখানে এইটা, এই দফা আছে না নাই? উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, দফা এটা আছে না? এইখানেও আছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এইখানে ইয়াতলু আলাইহিম আয়াতিহির অর্থ কি? অনুসরণ করা। জি, ইয়াতলু আলাইহিম আয়াতিহির অর্থ কি? অনুসরণ করা না কোরআন শরীফ পড়া? কোরআন শরীফ পড়া। কেন? আমার বেহরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা মৌলিক মিশন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। 1 নম্বর মিশন তেলাওয়াতে কোরআনের মিশন,
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআনে কারীমের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে। তেলাওয়াত করিয়া করিয়া শোনাবে। কেন তেলাওয়াত করিয়া শোনাবে? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এখানে ইয়াতলুর সাথে ইউতারজিমু নাই, ইউফাসসিরু নাই, শুধু ইয়াতলু, শুধু ইয়াতলু। এখন নবীজি শুধু কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করিয়া করিয়া কেন শোনাবে? এক নম্বর কথা হইল, কোরআন শরীফ অন্য 10টা গ্রন্থের মতো না। কোরআন শরীফ ভিন্ন ধরনের একটা গ্রন্থ, যেটার রিডিং পড়ার জন্য কিছু বিধিবিধান আছে। জি, যেটার রিডিং পড়ার জন্য কিছু বিধিবিধান আছে, যেই বিধিবিধান গুলাকে কাওয়ায়েদে তাজবিদ বলে। কাওয়ায়েদে তাজবিদ বলে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই কাওয়ায়েদে তাজবিদ সমূহের মধ্য থেকে একটা কায়দা হইল আরবি হরফ 29টি, মাখরাজে 17টি। এই আরবি 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য আপনার গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে 17টা জায়গা নির্ধারিত আছে। এই 29টা হরফকে প্রত্যেক হরফের জন্য নির্দিষ্ট 17টা জায়গা থেকে উচ্চারণ করতে হবে, না হলে কোরআনে কারীমের রিডিং পড়া শুদ্ধ হবে না। রিডিং পড়া শুদ্ধ হবে না। মানে কষ্ট যাইবনি কোনো? জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একজন মুসলমান এবং মুসলমানের সন্তানের জীবনের প্রথম কাজ হলো কোরআনে কারীমের বিশুদ্ধ রিডিং পড়া শিখা। কথা কয় না? কোরআনে কারীমের রিডিং পড়া বিশুদ্ধভাবে শিখা, এটা হলো একজন মুসলমান এবং মুসলমানের সন্তানের প্রথম কাজ। জি, আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনার বয়স হয়ে গেল 60 বছর, বয়স হয়ে গেল 65 বছর, বয়স হয়ে গেল 70 বছর। এর ভিতরে 40 বছর তো আপনি নেতাগিরি করেন। 40 বছর তো আপনি কি করেন? নেতাগিরি করেন। ধরে নিলাম আপনি কোন ইসলামী দলের নেতা, নইলে কোন নূর ইসলামের দলের নেতা, হ্যাঁ, কোন দলের নেতা। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, আপনার জীবনের প্রথম কাজ যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত, আপনার এই কাজটা আপনার অর্জন হয়েছে কিনা? আপনি কোরআন শরীফ সহিহ তেলাওয়াত করতে পারেন কিনা? কাওয়ায়েদে তাজবিদের অনুসরণে আপনি 17টা মাখরাজ সহিভাবে উচ্চারণ করতে পারেন কিনা? যদি না পারেন, তাহলে আমি আপনাকে বলবো আপনার দ্বারায় সোনার মানুষ গোড়ার ডিম্মি তৈয়ার হবে। ধাপে ধাপে উঠতে হইব না? প্রথম সিঁড়ি, তারপরে দ্বিতীয় সিঁড়ি, তারপরে তৃতীয় সিঁড়ি। আমরা তো কোরআন শরীফ সহি পড়তে নাই পারেন না, অন্য আপনার প্রথম ধাপে তো অর্জনে নম, আপনার ব্যক্তি তো ঠিক অন্য, এর পরে দ্বিতীয় ধাপে কেমনে যাবেন? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, একজন মানুষের জীবনের দ্বিতীয় ধাপ হইল পারিবারিক জীবন। কি পারিবারিক জীবন? আর হুজুরের পরিবার একটা আছে না নাই? একজন না বুঝিয়ে না মারা গেছে, বাঞ্জাগুন আছে না? তো পরিবার মানে খালি বুঝিনি, আর বাঞ্জাগুন আছে না? আরো পরিবার আছে না? আরো পরিবার আছে না? কিরে ভাই, সবাই তো পরিবার আছে। তাহলে আপনি যদি সোনার মানুষ গড়তেন চান, হইলে নিজেরে সোনার মানুষ বানান। 2 নম্বর দাফে আপনার পরিবারের লোকগুনের সোনার মানুষ বানান। আপনার পরিবারের লোকগুনের কি বানান? সোনার মানুষ বানান। আচ্ছা, মান্যলার করে বাদ দিলাম, মহিলা গুণ বাদ দিলাম, পুরুষ যে গুণ আছে আপনার হুতগল, আপনার হুতগলের সোনার মানুষ আগে বানান। আপনার হুতে নামাজ পড়ে না, আপনার হুতে কোরআন জানে না, আপনার হুতে এই বিতিরের নামাজের দোয়ায় কোনোটা মুখস্থ শুদ্ধ করে জানে না, আপনার হুতে জানাজার নামাজের দোয়াগা শুদ্ধ করে মুখস্থ জানে না, আপনার হুতে কবর জিয়ারতের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে না, আপনার হুতে কবরিতে মাটি দেওয়ার দোয়াটা শুদ্ধ করি আপনিও তো জানেন না। আপনিও তো কোন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নাঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা। আপনিও তো জানেন না, আপনার হুতে কোন জানবো? আমার ভাইয়েরা দোস্ত আহবাব,
যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ গড়ার কারিগর হইয়া থাকে, যদি 13 বছরের মক্কি জীবনে সোনার মানুষ গড়ি থাকেন, সেই মানুষগুলারে মদিনায় নিয়ে যদি সোনার মদিনা গড়ি থাকেন, তাহলে আমি তো আপনারা জিজ্ঞেস করবো, আপনি কোন রসুলের উম্মত, কোন রসুলের অনুসারী? আপনার হোলা কিল্লাই আল্লাহু আকবার, আপনি আইয়ে বিয়ে আমি হাস করাইলেন, আপনার হোলারে কিল্লে আলেম বানাইলেন না, আপনার হোলারে কিল্লে কোরআন পড়াইলেন না, আপনার হোলা কিল্লে হাফেজে কোরআন হইল না, আপনার হোলার মাথা চুল কিল্লেই হিন্দুর মতো এমনি করি গোল করি নিচের কেনারে কুট্টা কুট্টা করি করি কাড়ি উর্ফে তুবাইগা বানিয়ে রাখে, ওই মোদির হেয়ার স্টাইল। হ্যাঁ, আপনি কোন রসুলের অনুসারী? আপনার হোলাগুলারে হলো আপনার সোনার মানুষ বানাইতে পারলেন না, আপনি গোড়া বাংলাদেশ ব্যাগারে সোনার বাংলা